রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। তো জয় শ্রীকৃষ্ণ। তো দেখো বন্ধুরা, রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে আবার নাইটি চেঞ্জ করে গা হাত পা ধুয়ে শ্রীকৃষ্ণকে ভোগ লাগিয়ে দিলাম। তো রাতে শুধু কৃষ্ণ ঠাকুরকেই ভোগ দিলাম, কারণ দেখো তা আমি ভেবেছিলাম যে সকালবেলায় বাজারে যাব, সকালবেলায় প্রসাদ টসাদ এনে কৃষ্ণকে ভোগ দেব। এবং রং তো সবার আগে ভগবানেরই পাওনা, তো তারপরে আমাদের খেলা উচিত। তো দেখো আমরা এই বছর সেইভাবে রং খেলতে পারবো না, কারণ অনেক আনন্দের মধ্যেও আমাদের মনে অনেক দুঃখ আছে। আমার কাকা শ্বশুরের অবস্থা খুবই খারাপ, উনি বিছানাগত হয়ে আছেন। ভগবানের কাছে চরণে প্রার্থনা করি যেন ভগবান যেন ওনাকে আর কষ্ট না দেয়, তার চরণে যেন ভালোভাবে নিয়ে যায়। তো এবার দেখো আমাদের মধ্যে এখন এমন একটা অবস্থা যে কাকা আছে কিন্তু কখন যাবে এরকম একটাই। তো সব কিছু করতে তিনি দিচ্ছে, আমরা খাওয়া দাওয়া করছি, স্নান করে নিচ্ছি, সবই তাড়াহুড়ো করে করছি। তাহলে ভগবানকে আবিরটা কেন তাড়াহুড়ো করে দেবো না? যেহেতু আজকে দোল পূর্ণিমা আছে রাতে, এবং কালকেও গ্রহণ 3টের পরে, 3টের আগে পর্যন্ত গ্রহণ নেই। তো তাই আমি ভাবলাম যে রাতে ভগবানকে আবির বা রং বলে এটা অর্পণ করে দিই। তো আমি জানি না এতে কোনো ভুল ত্রুটি আছে কি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিই। আমি অত নিয়ম কারণ কিছু জানি না, তো আমার মনে হলো যে যেটা সেটাই করেছি। তো দেখো এই যে মাম্মা তো রং খেলার জন্য খুব আনন্দ করছে। তো ওরা তো বাচ্চা মানুষ, বোঝে না বলো, ওরা তো বাচ্চা। তো এই যে ওদেরও একটু দিয়ে দিলাম। তো দেখো মানুষের কথা কেউ বলতে পারে না, এই রং খেলা আছে, হয়তো বা নাও থাকতে পারে। তো তাই মানুষের কথা বা মানুষের নিঃশ্বাসে কথা কেউ বলতে পারে না। তাই ছেলে মেয়েদের নিয়ে এইটুকু আনন্দ, আনন্দ তো করার কোনো ইচ্ছাই নেই, মনটা একদমই খারাপ। ওই ঠাকুরকে পুজো দিয়েছি, গীতা পড়লাম, গীতা পড়বো তো দেখো, তারপর আগে রং আবির খেলা হচ্ছে। আবার এই রাধাকৃষ্ণের মূর্তিটা মায়াপুর থেকে আনা, তো আগে ফটো হিসেবে শোকেজে। বন্ধুরা, অনেকদিন শ্রীমদ্ ভগবদ গীতা পড়া হয় না, আজকে পড়বো গীতা। জানতে হবে যে ভগবানকে, জীব কি, প্রকৃতি কি, ভৌতিক জগৎ কি, কিভাবে তা কালের দ্বারা পরিচালিত হয় এবং জীবের কর্ম কি। ভগবদ্গীতায় এই 5টি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম, পরম নিয়ন্তা বা পরমাত্মা, যে নামেই তাকে সম্বোধন করা হোক, তিনি সর্বশ্রেষ্ঠ। সব জীবই পরম নিয়ন্ততার মতোই গুণগতভাবে সমান।